আসসালামু আলাইকুম। আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তাল নিয়ে। তালের রস সংরক্ষণ করব, সেজন্য তাল নিয়ে চলে আসলাম। তো আমি এখানে গাছ পাকা 2টা তাল নিয়ে নিয়েছি, আর তালগুলো ফ্রেশ তাল। তো এই তালের রসগুলো আমি সংরক্ষণ করে রাখবো ফ্রিজে, কারণ সারা বছর তো আর তাল পাওয়া যায় না। তালের সিজনেই তালের রস সংরক্ষণ করে রাখতে হয়। তো আমি এখানে যে 2টো তাল নিয়েছি, এখন আমি তালের ছালগুলো ছুলে নিচ্ছি। তো তালের রস সংরক্ষণ করে রাখলে বিভিন্ন ধরনের তালের পিঠা তৈরি করে খাওয়া যায়, সেজন্য আমিও প্রতি বছরে তালের রস সংরক্ষণ করে থাকি। তো যে তাল ছিলানো হয়ে গেছে, এখানে আমি তালের আটিগুলো নিয়ে নেব, নিয়ে ভালোভাবে তালের ছালগুলো আরও ছাড়িয়ে নেব, যাতে কোনো ময়লা না থাকে। তো আমি 2টা তালে ভালোভাবে এই যে আঁশগুলো ছেড়ে নিচ্ছি। তো আমি তালের রস বার করার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এটার সাহায্যে আমি তালের রসগুলো বাইর করে নেব। তো এই দেখুন, আমি তালের একটা শ্বাস এইভাবে করতেছি। এই দেখুন, তালের রসগুলো সুন্দরভাবে বাইর হয়ে যাচ্ছে। তো তালের রসগুলো বাইর করা হয়ে গেছে, এই দেখুন। আর এখানে কিন্তু তালের রসের মধ্যে একটু তালের আঁশগুলো আছে। তো এই আঁশগুলো পরিষ্কার করার জন্য আমি একটি ছেঁকনির সাহায্যে পরিষ্কার করে নেব। তো এই দেখুন, আমি একটা ছেঁকনি নিয়ে নিয়েছি, আর ছেঁকনিতে নিয়ে নিচ্ছি এখন তালের রসগুলো। আর তালের রসগুলো বাইর করার জন্য এই যে ছেঁকনির সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। এভাবে ছেঁকে নিলে কিন্তু সুন্দরভাবে রসগুলো বাইর হয়ে আসে। আর তালের যে আঁশগুলো একটু একটু বাইর হয়েছে, সেগুলো কিন্তু এই ছেঁকনির মধ্যে আটকা পড়ে যায়, আর ভালোভাবে নেওয়া যায়। যে দেখুন, তালের আঁশগুলো সবগুলো এখানে জমে আছে। তো আমি প্রতি বছর এভাবেই তালের রস সংরক্ষণ করি, এভাবে বাইর করতে আমার ভালো লাগে। আরও বিভিন্ন ধরনের ভাবে তালের রস বাইর করা যায়। তো এখন আমি তালের রসগুলো একটি কন্টেনারে ভালোভাবে নিয়ে নেব। আর এখানে আমি তালের রস বার করার সময় একটু পানি ইউজ করিনি। আর দেখুন কত সুন্দর তালের রসগুলো বাইর হয়েছে। তা এই কন্টেনারে করে আমি ফ্রিজে রেখে দেব। এই ফ্রিজ যখন পিঠা খেতে মন চাবে, তো ফ্রিজ থেকে তালের রস বাইর করে যে কোনো ধরনের পিঠা তৈরি করে খেতে পারবেন।